নমস্কার বন্ধুরা, আজ ইউনিক রেসিপি উইথ শ্রাবন্তী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকে গাছের চাল কুমড়ো আর এই চিংড়ি দিয়ে আমি একটা সবজি বানাবো। আর এখানে আছে চিকেনটা আমি লেমন দিয়ে বানাবো। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বর্ষার দিন। তো আমি প্রথমে এই চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি চাল কুমড়োতে দেওয়ার জন্য চিংড়িটাকে ভেজে নেব, আর তাই আমি এখানে লবণ ও হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবারে তেলটাও গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে চাল কুমড়োটা করে নেব। আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এই যে এইভাবে ঝিরিঝিরিভাবে কাটলে না, এটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খেতেও সুন্দর লাগে। এটা ছিল আমাদের গাছের চাল কুমড়ো, আগে অনেকগুলো খাওয়া হয়েছে আর এটা শেষ। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টির দিন, কদিন থেকে বৃষ্টি কমছেই না, ওই জন্য আমি আর আমার রান্নাঘরে রান্না করতে পারছি না। আজকে আমি এখানেই রান্না করছি। চিংড়িগুলোকে তুলে নিয়ে আমি ওখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নেব। তারপর আমি চাল কুমড়োটা দিয়ে দেব। পাঁচ ফোড়নটা একটু ভাজা হতে হতে আমি এখানে চিকেনগুলো সব জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে চাল কুমড়োগুলো অ্যাড করে দেবো। অল্প অল্প করে দেবো আর করে নেড়ে নেব। কিছুটা আমি চিংড়ি ভাজা রেখে দিলাম, আর কিছুটা চিংড়ি মাছ আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি লবণ আর হলুদও অ্যাড করে দিলাম। আর চাল কুমড়োতে যেহেতু নিজের থেকেই জল বের হয়, ওর জন্য এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এই জলেই সিদ্ধ হবে। এবারে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দিয়ে আমি একবার চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে নেব। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর জলটাকে শুকিয়ে এসছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা আমার গাছের লেবু, আজকে তোলা হয়েছিল। তো এই লেবু কেটে আমি কিছুটা চিকেনের মধ্যেও দিয়ে দেবো আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এর সাথে আমি কিছুটা পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। এর সাথে তার সাথে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব সরষের তেল।
এবার পুরোটাকে আমি ভালো করে মেখে নেব। এরপর আমি লেমনটাকে কেটে নিয়ে একটুখানি লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিলাম। এবার আমি পুরোটাকে মেখে নেব। আরও একটু দই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা হয় কালার আসার জন্য এটাকে একটু অ্যাড করে দেব। আমি যেহেতু এক হাতে ভিডিও বানাচ্ছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। এরপর আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়ে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দেব। আজকে বাইরের দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। দেখো বন্ধুরা, এই যে মেঘলা আকাশ আর বাইরের দিকে একটা ঝোড়ো হাওয়া আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এরপর কড়াইতে আমি তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে তারপর আবার একটু আদা পেঁয়াজ রসুন বাটা কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর 10 থেকে 20 মিনিট মতো সিদ্ধ করে নেব। কষানোর পরে তারপরে আমি একটু মাখা মাখা রাখবো, খুব একটা জল রাখবো না, কষা কষা রাখবো। আর এখন পুরোটাই মনে হচ্ছে আমার চিকেনটা সিদ্ধও হয়ে গেছে আর পুরোটাই রেডি হয়ে গেছে। মা, সবার ভাত বেড়ে নাও আর খেতে বসে পড়ো। বাবাই আয়, খেয়ে নে, খেতে বসে যাও, চলে এসো। মা, চলে এসো। সবার হয়েছে? হ্যাঁ ভাত নেওয়া? হ্যাঁ, সবারই ভাত নেওয়া হয়ে গেছে। আমি চিকেনটা তুলে দেবো আর তুমি দাও। চলে আসো টেবিলে। আচ্ছা আচ্ছা, আসছি। মা, আলু সেদ্ধটা আজকে দারুণ মাখা হয়েছে। এই যে আলুগুলো সিদ্ধ হয়েছে ভালো, সেই জন্যে খুব ভালো লাগে এরকম করে জিরে আর শুকনো লঙ্কা তেল দিয়ে ভালো করে ভেজে তারপর আলু সিদ্ধ মাখলে খেতে খুব টেস্টি হয়। কিছু চিংড়ি আমি ভেজে রেখেছি। আমি বসলাম, তুমি খেতে শুরু করো। এই